everyone, welcome back to my channel. Welcome to another exciting vlog. গলার আওয়াজ টাওয়াজের অবস্থা নেই, জানি না কেন শরীরটা একদম ভালো লাগছে না। সো আজকে হচ্ছে গিয়ে সঙ্গীতার ঘরে নেমন্তন্ন, আইবুড়ো ভাত পর্ব 4। সো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। শরীর না মানলেও, কারণ যাদেরকে কথা দিয়ে দিয়েছে যে আজকে খাবো গিয়ে, এখানে তো যেতেই হবে। সো জানি না ও কি আয়োজন করেছে কিনা, অল্প স্বল্প খাবো, তোমাদের সাথে শেয়ার। সো গাইজ, আমি নেমে গেছি টুকটুকি থেকে। আর অ্যাকচুয়ালি আমার শরীরটা সত্যি ভালো না, বাট সঙ্গীতা যেহেতু আয়োজন করে নেবে তা ভেবে আমি এসে। আর সঙ্গীতার সাথে আমার আলাপ হচ্ছে গিয়ে 2014 থেকে। বাট অনেক রিলেশন দেখবে তোমরা, অনেক বছরের হয় কিন্তু আন্তরিকতা থাকে না। কিন্তু ওর সাথে আমার 2014 থেকে ফ্রেন্ডশিপ, কিন্তু সেই অল্প সময়ের মধ্যেই আমাদের বন্ডিংটা খুব স্ট্রং হয়ে গেছে। আমি ওকে খুব বেশি ট্রাস্ট করি, মানে ফ্রেন্ডশিপের মধ্যে যে ট্রাস্টটা থাকে সেটা আমি ওকে খুব বেশি করি। সো আমার মা বলেছে যে আজকে যাই হোক তুই যা, ও যখন আয়োজন করেছে তুই যতটুকু পারবি খাবি। বলো, আমি কি না এসে পারি? না, আমি কি না এসে পারি? ও নিজের হাতে করে রান্না করছে গাইস। মোটামুটি সব জায়গাতে বানাইছি, মাংসটা মায় বানাইছি। আমি কইছিলাম আমি মাংসটা বানাই, এখন না সবাই বানাই। গাইস, আমি এসেছি সঙ্গীতার ঘরে খেতে। তো আন্টি খুব যত্ন সহকারে সঙ্গীতার সাথে হেল্প করছেন, সাথে মাংসটা আন্টি করেছেন। সো এখন খাই। আন্টি স্ট্রেট হয়ে দাঁড়িয়ে। গাইস, নিজের ফটো দেখে নিজেরই ভয় লাগছে। পুরো চোখ মুখ পুরো একদম ঢুকে গেছে, মানে পুরো চোচা মুখী যেটাকে বলে সেটা আমার হচ্ছে। এত খাচ্ছি তারপর আমার মোটা কেন হচ্ছি না গাইস, সেটা হচ্ছে কি মেইন কোয়েশ্চেন। গাইজ, অনেক সময় সঙ্গীতা ওদের ঘরে ছিলাম, একটু ঘুমিয়েছি, এখন যাচ্ছি ঘরে। সঙ্গীতা আমাকে একটু এগোতে এসছে, কেন ঘরে যাই, পরে আর কথা হবে। গাইজ, এটা সঙ্গীতার ঘরের সামনাটা দেখো, ক্রিসমাসের জন্য সাজিয়েছিল। ভেরি নাইস গাইজ। আজকে সঙ্গীতার ঘর থেকে আসার পর থেকে আর ব্লগ করা হয়নি। এখন আমার সেকেন্ড শিফটে, মানে আইবুড়ো ভাত খাওয়া নেমন্তন্ন ছিল আমার বোনের ঘরে, আমার যেহেতু তো বোনের ঘরে, দিদিমণির ঘরে, মানে ঋষি ওদের ঘরে। ঋষি তো নেই এখানে, তো আমি এসেছি খেতে। শরীরের কন্ডিশন খুবই খারাপ। আমি এখানে আসার আগে আমি ঘরে ডক্টর দেখিয়ে এসেছি, মানে এই কন্ডিশন রয়েছে এখন আপাতত। তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো, আমার ওষুধপত্র সব দেখাবো। তো এখন এখানে যেহেতু আয়োজন করা হয়ে গেছে, তো আমি না এসে পারলাম না, যদিও আমি কিছুই খাবো না হয়তো বা। সো এইটুকু তোমাদেরকে বলার ছিল, তোমাদেরকে দেখিয়ে দেবো দিদিমণি কী করেছি কি না, সব কিছু দেখিয়ে দেবো।
আমার হচ্ছে এখানে আইবুড়ো ভাত, কিন্তু আমি কিচ্ছুই খেতে পারছি না। আর এখানে আমার ভাই গান্ডে পিন্ডে গিলছে। এই যে আমার বৌদিও এসেছে, ওরা দুজন মিলে আমার আইবুড়ো ভাত খাবে, এরা দুজন খাবে আমার বদলে। স্বাদ এত সুন্দর করে আয়োজন করেছে আমার বৌদি, ভাই, সবাই বলছে খুব টেস্টি হয়েছে। দুঃখের বিষয় আমি খেতে পারি না, জাস্ট ডাল দিয়ে খেয়েছি। আর মানে থুঙ্গা পাতার টকটা দেখে জাস্ট আমার মানে জিভে জল এসে গেছে আমার, কারণ এই টকটা আমি খুব বেশি ভালোবাসি। তো আমি জাস্ট মানে এতটুকু হবে আমি খেয়েছি। আর আমার ভাই এখানে মোটামুটি আজকে ভালোই সেবা হয়েছে আমার সাথে এসে। সবটা মনারা হলতা তো মনাই। এই যে মাস্টার বাবু আমাকে এটা দিয়েছেন, এই দেখো ধূপকাঠি স্ট্যান্ড নেই নাকি তা? আমি জ্বালিয়ে দেই। না না দিদিমণি খুব সুন্দর করে আয়োজন করেছে, থ্যাংক ইউ। যদিও আমি খেতে পারিনি সেটা। এখানে এই জিনিসটা আমাকে রুশির বাবা গিফট করেছেন, খুব সুন্দর জিনিসটা। হনুমানজি তার সাথে হচ্ছে গিয়ে ধূপকাঠিটা জ্বালালে মানে ধোঁয়াটা নিচের দিকে এমনভাবে নামছে যেন মনে হচ্ছে জল পড়ছে বা ঝর্ণার যেটা জল হয় সেটা পড়ছে। গাইস এখানে আমাকে ওষুধ যেগুলো দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অনেক কিছু দিয়েছে, এই যে ওআরএস দিয়েছে, ওআরএস দিয়েছে। তারপরে এখানে এইগুলো দিয়েছে, এই সব কিছু দিয়েছে। হাই এভরিওয়ান, অ্যাকচুয়ালি 2-3 দিন পরে আজকে এই ব্লগটার এন্ডিংটা আমি করছি আর কি, আউটরো দিচ্ছি। তো আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই মানে আইবুড়ো ভাতগুলো খেয়ে আমি পুরো ফ্ল্যাট। তারপরে আমার দুটো নেমন্তন্ন ছিল, তার মধ্যে আমার পিসির বাড়িতে, আরেকটা আমার একজন আন্টির ঘরে, মানে আমার একজন স্টুডেন্টের ঘরে। তো আমাকে দুটোটাই ক্যান্সেল করতে হয়েছে, কারণ শরীর ভীষণ খারাপ ছিল, ভীষণ খারাপ। তার মধ্যেও আমার মানে কিছু কাজকর্ম করতে হয়েছে, আর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করতে হয় বলে আমি করেছি, মানে খুব খারাপ ছিল শরীর। আর এই দুটোটা আইবুড়ো ভাত একদিনেই ছিল, সো আমি দুটোটাই একসাথে কভার করেছি। তো এখন বেটার আছি, এখন কোনো প্রবলেম নেই। সো নেক্সটে আবার আইবুড়ো ভাত খাবো, তখন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। এখন আপাতত 2-3 দিনের জন্য পুরো অফ রেখেছি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।